লোকদের থেকে আলাদা করেই ছাড়বেন। কিন্তু তোমাদেরকে গায়েবের খবর জানিয়ে দেওয়া আল্লাহর রীতি নয়। গায়েবের খবর জানাবার জন্য তিনি নিজের রসুলদের মধ্যে থেকে যাকে চান বাছাই করে নেন। তবে গায়েবের ব্যাপারে আল্লাহ ও তার রসুলের ওপর ঈমান রাখো। যদি তোমরা ঈমান ও আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো তাহলে বিরাট প্রতিদান পাবে। আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং তারপরও তারা প্রার্থনা করে তারা যেন এই ঠিকানাটাকে নিজেদের জন্য ভালো মনে না করে, না এটা তোমাদের জন্য অত্যন্ত খারাপ। ঠিকানাটা করে তারা যা কিছু জানাচ্ছে তাই কিয়ামতের দিন তাদের গলার বের হবে। পৃথিবী ও আকাশের সত্তাধিকার একমাত্র আল্লাহ হবেই। আর তোমরা যা কিছু করছো আল্লাহ তা সবাই জানেন। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আলে ইমরানের 172 নম্বর আয়াত থেকে 180 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তর্জমা করে শোনালাম। এখন আমাদের আপাতত দিয়ে ডক্টর মালিকা বেগম উনি ওনাদের সংক্ষিপ্ত পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আলে ইমরানের 172 থেকে 180 নম্বর আয়াত পর্যন্ত বোন তাবাসসুমের কণ্ঠে তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে ইনশাআল্লাহু তাআলা আমি এর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 172 নম্বর আয়াতে ইরশাদ করেন, আহত হবার পরও যারা আল্লাহ ও রসুলের আহ্বানে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা সৎ নেককার ও মুত্তাকি তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। আর যাদেরকে লোকেরা বলল তোমাদের বিরুদ্ধে বিরাট সেনা সমাবেশ ঘটেছে তাদেরকে ভয় করো, তা শুনে তাদের ঈমান আরও বেড়ে গেছে এবং তারা জবাবে বলেছে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সবচেয়ে ভালো কার্য উদ্ধারকারী। এই দুইটা আয়াতে 172 এবং 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে ইরশাদ করেছেন সেখান থেকে আমরা যেটা বুঝতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য যা বলেছেন সেটা হলো, আমরা যে ধারাবাহিকভাবে এই সূরা দার্স চালিয়ে যাচ্ছি, তো পূর্ববর্তী ঘটনা থেকে আমরা জানি যে এখানে উহুদের যুদ্ধের ব্যাপারে আলোচনা আসছে, ধারাবাহিক একটা আলোচনা। তো এই উহুদের যুদ্ধে কিন্তু প্রথম দিকে মুসলমানদের জয় ছিল খুবই নিকটবর্তী, কিন্তু একটা ভুলের কারণে যখন মুসলমানরা কাফের মুশরিকরা উল্টাভাবে এসে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল, এতে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হলেন, অনেকে আহত হয়ে গেলেন। এই অবস্থায়ও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের যে ঈমান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আনুগত্য, সে ব্যাপারে এখানে আল্লাহ তাআলা তাদেরকে প্রশংসা করতেছেন এজন্য যে তারা আহত হবার পর যখন বাড়ি ফিরে আসে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আসলো যে এই শত্রুদল যদি মদিনার দিকে আবার ফিরে এসে এবং আবার তাদেরকে আক্রমণ করে এই অবস্থায়, তো সেই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং তাদেরকে এই অবস্থাটা প্রদর্শনের জন্য যে আমরা ঈমানদার, আমরা এত বড় জেহাদের পরও আমরা দুর্বল হয়ে পড়িনি, বরং আমাদের সাহস, হিম্মত, শক্তি সবই রয়েছে। তো এই মানসিকতা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তিনি ডাক দিলেন যাতে আবার তারা
সমবেত হয়ে সেই কাফেরদের তাদেরকে প্রতিহত করেন এবং তাদেরকে আবার সামনে যাতে তারা অগ্রসর হতে না পারে সেজন্য আগেভাগেই যেন মুসলমানের দল তাদেরকে ধাওয়া করে। আর অন্যদিকে কাফেররা যখন অনেক দূর এগিয়ে গেল তখন তারা আবার বলাবলি করতে শুরু করলো যে আমরা কি করলাম। যেমন এ প্রসঙ্গে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মুশরিকরা উহুদ হতে প্রত্যাবর্তন করে তখন পথে তারা চিন্তা করত, পরস্পর বলাবলি করে যে তোমরা মুহাম্মদকে হত্যা করলে না, না তোমরা মুহাম্মদের স্ত্রীদেরকে ধরে ফেললে, তোমরা তো কিছুই করলে না। দুঃখের বিষয়, চলো আমরা আবারও ফিরে যাই, গিয়ে তাদেরকে আক্রমণ করি। তো এইভাবে যখন তারা পরস্পরের মধ্যে বলাবলি শুরু করলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছালো। তিনি মুসলমানদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন এবং এই নির্দেশ পাওয়া মাত্র মুসলমানরা প্রস্তুত হয়ে যান এবং মুশরিকদের পশ্চাদপসরণ করেন। অবশেষে তারা হামরাউল আসাদ বা বীরে আবু ওয়াইনা পর্যন্ত পৌঁছেন। মুশরিকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং বলে, আচ্ছা আগামী বছর দেখা যাবে। একথা বলে তারা মক্কার দিকে প্রত্যাবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের নিয়ে মদিনায় ফিরে আসেন। তো এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে যে প্রশংসা করতেছেন, এই যে নাজুক অবস্থা, এই অবস্থায় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিল তাদেরকে তিনি প্রশংসা করে বলতেছেন যে এরাই হলো সৎ, নেককার এবং মুত্তাকি এবং এদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে যে বিরাট প্রতিদান দিবেন সে ব্যাপারে এখানে তিনি ঘোষণা করতেছেন যে, এবং আমরা জানি আল্লাহর পক্ষ থেকে যে বিরাট প্রতিদান সেটা হলো জান্নাত। আর এখানে আরেকটা ব্যাপার আসছে 73 নম্বর আয়াতে 173, যে তাদের মধ্যে একদল লোক ঢুকে পড়ল মুসলমানদের মধ্যে, বলে তাদেরকে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার জন্য তারা চেষ্টা করলো এবং এরা বলতে লাগলো যে তোমরা তাদেরকে ভয় করো, তোমাদের বিরুদ্ধে বিরাট সেনা সমাবেশ ঘটেছে। এবং এইভাবে তারা চাইল যে মুসলমানদের ভিতরে যেন তারা একটা ভীতি সৃষ্টি করে দেয়, যার ফলে মুসলমানরা সামনে অগ্রসর হতে না পারে। কিন্তু দেখা গেল যে এই শত্রুদের পক্ষ থেকে যতই অপপ্রচারণা শুরু হলো যাতে তাদের ঈমানটাকে দুর্বল করার জন্য নানাভাবে মানুষ এবং শয়তান মিলে তাদেরকে ভয় দেখাতে শুরু করলো যাতে তারা আল্লাহ এবং নবীর আহ্বানে সাড়া না দেয়। এটাই ছিল তাদের কারসাজি। কিন্তু উল্টা ফল হলো, ঈমানদাররা তখন বলে উঠলেন যে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সবচেয়ে বড় কার্য উদ্ধারকারী। এবং এই আয়াতটা আমরা দেখি যে এত গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেয়া হয় তখনও তিনি কিন্তু এই আয়াতটি তেলাওয়াত করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবং সূরা আল হজে এই আয়াত সম্পর্কে আসছে শেষ আয়াতে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ও নি'মান নাসির। এত গুরুত্বপূর্ণ এই আয়াতটি আমরা যতই আলোচনা করব মহাগ্রন্থ আল কুরআন, এখান থেকে আমরা সব সময়
শিক্ষা গ্রহণের চেষ্টা করব, যাতে আমরা নিজেদের জীবনে সেটাকে বাস্তবায়নের মাধ্যমে আমরাও যেন উপকৃত হতে পারি। যেমন ইবনে মিরদুয়াই রহমতুল্লাহর হাদিস গ্রন্থে রয়েছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের উপর কোনো কাজ এসে পড়ে তখন তোমরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই আয়াতটা পাঠ করে নাও। এর মানে আমাদের জীবনে ভালো মন্দ যাই হবে, আমরা যেন এ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেই এবং এই আয়াতটা যেন আমরা পড়ে নেই। সহিহ বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এ কলেমাটি পাঠ করেছিলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলেমাটি ওই সময় পাঠ করেছিলেন যখন মানুষ তাকে কাফেরদের ভীরু ও কাফিরু সৈন্যদের হতে ভয় দেখাতে চেয়েছিল। সুবহানাল্লাহ। যে মানুষ আর শয়তান মিলে যখন আবার কাফেরদের পিছনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নেতৃত্বে সেনাদল বের হবে, তখন কিন্তু তারা এই বইটা দেখিয়েছিল এবং তার জবাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবায়ে কেরামরা তারা এই আয়াতটি পড়ে তাদের ঈমানকে আরও বেশি মজবুত করেছিলেন। সুবহান আল্লাহ তাআলা। আর এ ব্যাপারে আরেকটা বিষয় বলা যায় যে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল 15ই শাওয়াল রোজ শনিবার, আর 16ই শাওয়াল রোজ রবিবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একজন আহ্বানকারী পাঠিয়ে ডাক দিলেন যে, হে জনগণ, শত্রুদের অনুসন্ধানে চলুন এবং শুধুমাত্র তারাই যাবেন যারা গতকৈল্য যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন, অর্থাৎ যারা উহুদের যুদ্ধে শরিক ছিলেন তারাই পরবর্তী দিন তারা শত্রুকে পিছনে ধাওয়া করার জন্য এই দলটাই তারা যাবেন। এবং সবাই তখন সমবেত হয়ে গেলেন শত্রুর পিছনে। এ অবস্থায় বনু হাশেম বানু আব্দুস শাহল গোত্রের একজন সাহাবী বর্ণনা করেন যে উহুদের যুদ্ধে আমরা 2 ভাই উপস্থিত ছিলাম, তো ভীষণভাবে আহত হয়ে আমরা ফিরে আসছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহ্বানকারী যখন শত্রুদের পিছনে দাওয়া করার জন্য আমাদের ডাক দেন, তখন আমরা 2 ভাই পরস্পর বলাবলি করি, বড়ই দুঃখের বিষয় যে না আমাদের নিকট কোনো সোয়ারি আছে যে এর উপর সোয়ার হয়ে আল্লাহর নবীর সাথে গমন করি, আর জখমের কারণে শরীরে এতটুকু শক্তি নাই যে আমরা পায়ে হেঁটে চলি। সুতরাং বড় আফসোস, এ যুদ্ধ আমাদের হাত থেকে ছুটে যাবে। আমাদের অসংখ্য গভীর জখম আজ আমাদেরকে নবীর সাথে সাথী হতে বিরত রাখবে। কিন্তু তারপর আমরা 2 জন সাহসে বুক বেঁধে নেই। আমার ভাইয়ের তুলনায় আমার জখম কিছুটা হালকা ছিল, তো আমি আমার ভাইকে আমার পিছনে আমার ঘাড়ের উপর তুলে নিতাম এবং পথ চলতাম, কিন্তু যখন একেবারে অপারগ হয়ে যেতাম তখন তাকে নামিয়ে নিতাম। এভাবে অতি কষ্টে আমরা সৈন্যদের নিকট পৌঁছে গেলাম। সুবহান আল্লাহ। প্রিয় বোনেরা আমার, একটু চিন্তা করে দেখেন কি কঠিন ব্যাপার, ইমানের চূড়ান্ত ধরনের পরীক্ষা। আগের দিন যুদ্ধ করে এত সাহাবায়ে কেরাম শহীদ হলেন, আহত হলেন, রক্ত ঝরে পড়তেছে, তখনও কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা হয়নি, জখমগুলা সব অনেক অনেক বেশি গভীর এবং কষ্টকর। এই অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রসুলের আহ্বানে সাহাবায়ে কেরামরা সবাই নবীর সাথী হয়ে গেলেন এবং দলবদ্ধ হয়ে সবাই কাফেরদের পিছনে অর্থাৎ শত্রুদের পিছনে
তাদেরকে ধাওয়া করার জন্য এগিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই একজন সাহাবীর বাস্তব ঘটনা বর্ণনা শুনে আমরা বুঝতে পারি অবস্থাটা কোন পর্যায়ে ছিল, যে দুইজন ভাই এত বেশি জখম প্রাপ্ত, উঠার শক্তি নেই, সাথে কোনো উট গুড়াও নেই, কিন্তু পায়ে হেঁটে এত দূর পর অতিক্রম করা তাদের জন্য কত কঠিন কষ্টকর, কিন্তু দুই ভাই সওয়াবের লোভ সামলাতে পারলেন না। একজন বললেন যে তুমি আমার পিঠে চড়ো, যতক্ষণ আমি ক্লান্ত না হই তোমাকে এগিয়ে নিয়ে যাব। এইভাবে দুই ভাই অনেক ক্লান্ত শরীর নিয়ে, আহত শরীর নিয়ে তারা মুসলমান সৈন্যদের সাথে একত্রিত হয়ে শত্রুদেরকে পিছনে ধাওয়া করলেন। এবং শত্রু দলের অবস্থা হলো তাদের তো ঈমান নেই, এজন্য তারা সবসময় খুবই দুর্বল। তারা চিন্তা করলো যে এত দূর পথ যখন মুসলমানরা এগিয়ে আসছে, অতএব আমাদের দ্বারা আর সম্ভব নয় তাদের সাথে যুদ্ধ করা, লড়াই করা। অতএব আবু সুফিয়ান বলল যে ঠিক আছে, বলে দাও এই বছর আমরা ফিরে যাচ্ছি, কিন্তু আগামী বছর এর প্রতিশোধ আমরা নিব। এই বলে সে তার সৈন্য সামন্ত নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মদিনায় ফিরে আসলেন। সুবহানাল্লাহ। এই হলো ইমানের মজবুতি, ইমানের পরীক্ষা। যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হন তারা এই ধরনের বিরাট বিরাট পরীক্ষা দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা প্রাপ্ত। এরপর এরশাদ হচ্ছে, অবশেষে তারা ফিরে এলো আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহকারে, তাদের কোনো রকম ক্ষতি হয়নি এবং আল্লাহর সন্তুষ্টির উপর চলার সৌভাগ্য তারা লাভ করল। আল্লাহ বড়ই অনুগ্রহকারী। এখন তোমরা জেনে ফেলেছ সে আসলে শয়তান ছিল, তার মিত্রদের অনর্থক ভয় দেখাচ্ছিল। কাজেই আগামীতে তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো, যদি তোমরা যথার্থ ঈমানদার হয়ে থাকো। 174 এবং 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দেন যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুদের পিছনে ধাওয়া করলো, তারা আল্লাহর নিয়ামত আর অনুগ্রহ নিয়ে তারা ফিরে আসলো। তাদের কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি, যেহেতু তারা সবচেয়ে বড় লাভবান হয়ে গেল যে তারা আল্লাহর সন্তুষ্টির উপর চলার সৌভাগ্য লাভ করল। এই ধরনের অবস্থায় আল্লাহর উপর যদি কেউ ভরসা না রাখে আর আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা যদি না থাকে, তাহলে কোনো অবস্থায় মানুষ এমন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। কিন্তু সৌভাগ্য তাদের, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন যে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করলো এবং তারা সৌভাগ্য লাভ করলো, আর তারা দুনিয়া এবং আখেরাতে তারা নিয়ামত লাভ করলো। আর আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন যে আল্লাহ তাআলা বড়ই অনুগ্রহকারী। এবং যারা ভয় দেখিয়েছিল যে একটা বিরাট বাহিনী আসছে, অনেক অস্ত্রশস্ত্রে সজ্জিত, যাতে মুসলমানরা ভয় পেয়ে যায় এবং তারা আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে তারা বিদ্রোহী হয়ে যায়, সরে যায়, এবং তারা ঈমান থেকে তারা যে ফায়দা হাসিল করা প্রয়োজন সেই ঈমানের পরীক্ষায় যেন তারা ক্ষতিগ্রস্ত হয়, পরাজিত হয়, এই ছিল তাদের কাজ। আল্লাহ তাআলা পরিচয় দিয়ে দিচ্ছেন যে যারা এই কাজ করেছে, তোমাদের ঈমানের দুর্বলতার জন্য যে ভয় দেখিয়েছে, তারা আসলে ছিল শয়তান, তারা ভয় দেখাচ্ছিল। তো আল্লাহ তাআলা আশ্বাস দিচ্ছেন ঈমানদারদেরকে যে তোমরা কোনোদিন মানুষকে ভয় করবে না, বরং আল্লাহ তাআলাকে ভয় করবে যদি তোমরা যথার্থ ঈমানদার হয়ে থাকো। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন
যে মানুষ যখন ভালো কাজ করে, ইমানদাররা বিভিন্ন ধরনের পরীক্ষায় যখন তারা উত্তীর্ণ হওয়ার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালায়, তখন মানুষ এসে তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে। তো আমরা তো বাহ্যিক চোখ দিয়ে মানুষকেই চিনি এবং দেখি, কিন্তু আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন যে যারা এই ধরনের বিভ্রান্তির কাজ করে তাদের মধ্যে আসলে শয়তান থাকে, এবং শয়তান সব সময় মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালায়। যেহেতু বেহেশত থেকে বিতাড়িত হওয়ার সময় আল্লাহ তাআলার সাথে তার ওয়াদাই ছিল, সে মানুষকে বিভ্রান্ত করে সে তার সঙ্গী বানাবে, তার দলভুক্ত করবে, তার অনুসারী বানাবে। এটাই ছিল তার সবচেয়ে বড় ওয়াদা। এবং আল্লাহ তাআলা তখন বলে দিয়েছিলেন যে এই কুরআন মানবে, কুরআনের অনুসারী হবে, নবী রাসূলের অনুসারী হবে, তাদেরকে শয়তান কোনোদিন বিভ্রান্ত করতে পারবে না, বরং তারা সহজ সরল পথের অনুসারী হবে। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা জানতে পারি যে শয়তান এই যুদ্ধে যাওয়ার পথে, জেহাদের পথে মুমিনদেরকে ওয়াসওয়াসা সৃষ্টি করেছিল, কিন্তু মুমিনদের মন ছিল ঈমানে পরিপূর্ণ, তাই তারা শয়তানের প্ররোচনায় প্ররোচিত না হয়ে বরং তারা আল্লাহর উপর ভরসা করে ময়দানে এগিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হলেন এবং তাদের মর্যাদা তিনি অনেক অনেক বেশি বাড়িয়ে দিলেন। আর মহাগ্রন্থ আল কুরআনে এই শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা বারবার সতর্ক করে দিয়েছেন মুমিনদেরকে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মুমিনের স্পষ্ট দুশমন। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদের স্পষ্ট দুশমন, নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট দুশমন। তো এই ব্যাপারটা আমাদের সবসময় মনে রাখা প্রয়োজন যে শয়তান বন্ধু সেজে মুমিনের কাছে আসে, মুমিনকে নানাভাবে বিভ্রান্ত করে ঈমান থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য, পরাজিত করার জন্য ঈমানের অগ্নি পরীক্ষায়। কিন্তু আমাদেরকেও মনে রাখতে হবে যে শয়তান আমাদের দুশমন, অতএব শয়তান থেকে সব সময় আমাদেরকে দূরে থাকতে হবে এবং আল্লাহর ভয় নিয়ে, ঈমানের মজবুতি নিয়ে শয়তানকে পরাজিত করতে হবে। এই ব্যাপারটা যদি আমরা সব সময় আমাদের অন্তরের মধ্যে জাগ্রত রাখি, তাহলে ইনশাআল্লাহ শয়তান আমাদের কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আর আল্লাহ তাআলা কিভাবে মানুষকে সাহায্য করেন এই ব্যাপারটাও আমরা দেখে নিব যে শয়তান কোনোদিন সঠিক ঈমানদার যারা আল্লাহর পথে অগ্রসর হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালায়, তাদেরকে শয়তান কোনোদিন বিভ্রান্ত করতে পারবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন তাদের সাহায্যকারী। সূরা জুমারের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাইফুনাকা বিল্লাযিনা মিন দুনিহি, আল্লাহ কি তার বান্দাদের জন্য যথেষ্ট নন এবং তারা তোমাকে আল্লাহ ছাড়া অন্যদের হতে ভয় দেখাচ্ছে। এখানে এত সুন্দর এক্সাম্পল আসছে এই আয়াতের মধ্যে যে যারা
মুমিনদেরকে ভয় দেখায় আল্লাহ ছাড়া অন্যান্য মানুষের, কিন্তু তাদের মনে রাখা উচিত বান্দাদের সাহায্যের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আজকের দুনিয়ায় আমরা দেখি বড় বড় ধরনের মুসিবত মুসলমানদের উপর আসে, যারা ইমানদার, যারা দায়ী, যারা ইসলামের পথে কাজ করে, কিন্তু মনে রাখা প্রয়োজন সামনের চোখের দৃষ্টিতে আমরা যত বই দেখি না কেন, যদি আমরা আল্লাহর উপর ভরসা করে নেই, ইনশাআল্লাহ আল্লাহই আমাদের সাহায্য করে। তার এক্সাম্পল হচ্ছে এই মহাগ্রন্থ আল কুরআন। যেমন সূরা জুমারের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল হাসবি আল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, তুমি বলো আল্লাহই আমার জন্য যথেষ্ট, তার উপরই নির্ভরকারীগণ নির্ভর করে থাকে। সুবহানাল্লাহ। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, তোমরা শয়তানের বন্ধুদের সাথে যুদ্ধ করো, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র দুর্বল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এই আয়াতগুলো থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, আল্লাহ তাআলার সাহায্য মুমিনদের উপর সারা জীবনই রয়েছে, 24 ঘন্টার জীবনেই রয়েছে। কিন্তু যারা ভরসার মতো ভরসা করে কাজ করবে, শয়তান তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। সারা দুনিয়ার মানুষ মিলেও কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি কারো ক্ষতি করেন, তাহলে সারা দুনিয়ার মানুষ মিলেও সাহায্য করতে পারবে না। যেমন সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, যে আল্লাহকে সাহায্য করবে তিনি অবশ্যই তাকে সাহায্য করবেন। আর সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। তো এই আয়াতগুলো থেকে আমরা যেটা আমাদের কাছে যেটা স্পষ্ট, সেটা হলো আল্লাহর সাহায্যের কোনো প্রয়োজন নাই, আল্লাহ নিজেই নিজের জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা মানুষের কাছে, ইমানদারদের কাছে সাহায্য চান এই অর্থে যেন ইমানের পথে এগিয়ে গিয়ে তারা নিজেরা সওয়াব হাসিল করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, শয়তানকে পরাজিত করে দুজখ থেকে নাজাত পায়, নিজের করণীয় গুনাহ থেকে মাপ পায় এবং জান্নাতুল ফেরদাউস লাভ করে। এটাই হলো মানুষের জন্য সবচেয়ে বড় পাওনা এবং সবচেয়ে বড় লাভজনক ব্যবসা। তাই আল্লাহ তাআলা বলেন যে আমাকে সাহায্য করো, আমিও তোমাদের সাহায্য করব। 176 এবং 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আজ কুফরির পথে খুব বেশি দৌড়াদৌড়ি করছে, তাদের তৎপরতা যেন তোমাকে দুঃখিত না করে। এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আখিরাতে এদের কোনো অংশ দিতে চান না, আর সব শেষে তারা কঠোর শাস্তি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাফেরদের কুফরির প্রতিযোগিতা দেখে, অনবরত তারা যে অন্যায় অবিচার কুফরির মধ্যে লিপ্ত রয়েছে এবং অন্যদেরকেও সেই পথে নেয়ার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে, এজন্য তিনি দুঃখ প্রকাশ করতেন। তো আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলছেন যে কাফেরদের এই বাড়াবাড়ি তোমাকে যেন দুঃখিত না করে, এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবেন না, বরং আল্লাহ তাআলা আখিরাতে এদেরকে কোনো অংশ দিবেন না, বরং তাদেরকে তিনি কঠোর শাস্তি দিবেন। আর যারা ঈমানকে ছেড়ে দিয়ে কুফরি কিনে নিয়েছে, তারা নিঃসন্দেহে আল্লাহর কোনো ক্ষতি করছে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যে তারা কুফরি নিয়ে জীবন যাপন করতেছে, কুফরি নিয়ে কুফরির সাথে তাদের মৃত্যু হবে, এর চাইতে বড় ক্ষতি আর কি হতে পারে?
এরা আল্লাহর সৃষ্টি, এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য এত কঠিন শাস্তি তৈরি করে রেখেছেন জাহান্নামে, যেটা কোনো মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না, এত কঠিন। যেমন সূরা আল মায়ারিজের 15 থেকে 18 আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতান লিসসাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। কখনই নয়, তা উত্তপ্ত আগুন চামড়া মাংস লেহন করে নেবে, তা থেকে নিজের দিকে আহ্বান করবে এমন প্রত্যেক ব্যক্তিকে যে সত্য দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে এবং ধন মাল সঞ্চয় করেছে ও ছেক দিয়ে দিয়ে রেখেছে। হায় হায়, কি কঠিন অবস্থা! যে এত কঠিন, যেটা সহ্য করা তো কঠিন, মুখের ভাষা দিয়ে সেটাকে বুঝানোটাও অনেক অনেক বেশি কঠিন। যে কাফেরদের কি ভয়ানক শাস্তি আল্লাহ রব্বুল আলামিন সেখানে তৈরি করে রেখেছেন, সেটা বর্ণনা করে শেষ করা যাবে না। এরপর এরশাদ হচ্ছে, কাফেরদের আমি যে ডিল দিয়ে চলছি এটাকে যেন তারা নিজেদের জন্য ভালো মনে না করে। আমি তাদেরকে এজন্য ডিল দিচ্ছি যাতে তারা গুনার বোঝা ভারী করে নেয়, তারপর তাদের জন্য রয়েছে কঠিন অপমানকর শাস্তি। যে কাফেরদেরকে আল্লাহ তাআলা ডিল দিয়ে দিচ্ছেন, এটা যেন তারা কোনো সুযোগ মনে না করে, এটা যেন তারা কল্যাণকর মনে না করে, বরং এই ডিল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তারা দিন দিন তাদের গুনার বোঝা ভারী করে নেবে এবং এজন্য তারা কঠিন শাস্তির অধিকারী হয়ে যাবে। যেহেতু দুনিয়ায় তাদের সব পাওনা মিটে যাবে, আখেরাতে তাদের কোনো পাওনা থাকবে না। আর আল্লাহ রব্বুল আলামিন এই কাফেরদেরকে ধন মাল সন্তান সন্ততি সব কিছু বাড়িয়ে দিয়েছেন, কিন্তু এগুলো কোনো কিছুই তাদের বিপদের দিনে কাজে আসবে না। এমনকি দুনিয়ার জীবনেও এই ধন মাল কাফেরদের কোনো কাজে আসবে না। এর জন্য বুড়ি বুড়ি এক্সাম্পল রয়েছে আমাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনে। আমরা দেখি আবু লাহাবের এতগুলো সন্তান ছিল, অনেক ধন সম্পদ ছিল, কিন্তু সে আল্লাহ এবং রসুলের অবাধ্য হওয়ার জন্য, ইসলামের দুশ্মন হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে এত শাস্তি দিলেন যে তার এমন একটা রোগ হলো যে তার আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে সবাই তাকে ছেড়ে চলে গেল। কোনো চিকিৎসা কোনো সেবা যত্ন তো হলোই না। তার মৃত্যুর পর তাকে দাফন করার জন্য লোকজন কাছে আসে না। এরপর যখন এলাকার লোকজন বলা বলি করতে শুরু করলো যে আবু লাহাবের এতগুলো সন্তান কেউ দাফনও করতেছে না, এ কী ব্যাপার, দুর্গন্ধ লাশের চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, তখন তারা সমাজের লজ্জায়, পিতার মহব্বতে নয়, সমাজের লজ্জায় তারা কাজের লোক দিয়ে একটা গর্ত করে কাঠ দিয়ে ধাক্কা দিয়ে সেই গর্তের ভিতর ফেলে দিয়ে গর্ত চাপা দিল। আবু লাহাবের মতো এত বড় একজন লিডার, এত বড় কাফের শক্তিশালী একজন লোকের এই পরিণতি হলো দুনিয়ায়, এবং মৃত্যুর পর থেকে সারা জীবনের পর জীবন শুধু আগুনই হবে তার সাথী। আল্লাহ যেন মাফ করেন। 189 আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা বর্তমানে যে অবস্থায় আছো আল্লাহ মুমিনদের কখনো সেই অবস্থায় থাকতে দেবেন না। পাক পবিত্র লোকদেরকে তিনি নাপাক ও অপবিত্র লোকদের থেকে আলাদা করেই ছাড়বেন, কিন্তু তোমাদের গায়েবের খবর জানিয়ে দেয়া আল্লাহর রীতি নয়। গায়েবের খবর জানাবার জন্য তিনি নিজের রসুলদের মধ্য থেকে যাকে চান বাছাই করে নেন। কাজেই আল্লাহ তার রসুলের উপর ঈমান রাখো
যদি তোমরা ঈমান ও আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো তাহলে বিরাট প্রতিদান পাবে। যে মুমিন আর কুফর কখনো এক হতে পারে না। তাই আল্লাহ তাআলা পাক না পাক যেমন এক হতে পারে না, পবিত্র অপবিত্র যেমন এক হতে পারে না, ঠিক তেমনি মুমিন আর কাফির মুনাফিক এক হতে পারে না। তাই আল্লাহ চান পাক পবিত্র লোকদেরকে এই নাপাক লোকদের থেকে তিনি আলাদা করে নেবেন, এবং এই আলাদা হওয়াটা ইমানের পরীক্ষা নিয়েই হয়ে যায়, আর বেশি কিছুর প্রয়োজন হয় না। যেমন এই উহুদের যুদ্ধে যখন 1000 সৈন্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন, কিছু দূর অতিক্রম করে যখন আবদুল্লাহ ইবনে উবাই কাফিরের নেতা তার 300 অনুসারী নিয়ে কেটে পড়ল, তখনই পরিষ্কার হয়ে গেল যে মুমিন কারা আর কাফির কারা, পবিত্র কারা আর অপবিত্র কারা, সেটা পরিষ্কার হয়ে গেল। তাই আল্লাহ তাআলা পরিষ্কারভাবেই বলে দিচ্ছেন যে তিনি চান না যে ইমানদার কারা, ইমানদার এবং মুনাফিক এক হয়ে যাক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তাই মুমিন ও মুনাফিকদের পার্থক্য করার জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করে নেন, এবং এটা কোনো জানিয়ে দেওয়ার ব্যাপার নয়। গায়েবের খবর আল্লাহ তাআলাই জানেন, আর যদি চান আল্লাহ তাআলা কখনো রসুলের মাধ্যমে জানিয়ে দিতে চান, তাহলে সেটা আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপার, তিনি সময় সুযোগে সেটা জানিয়ে দিবেন। এবং আমরা দেখেছি বিভিন্ন আয়াতের মধ্যে সূরা মুনাফিকুনের মধ্যে যে যখন মুনাফিকরা মদিনায় উদ্ভব ঘটল এবং তারা মুসলমানদের সাথে মিলেমিশে একাকার হয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাইল, তখন আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকের চরিত্র নবীজিকে জানিয়ে দিলেন, এবং সেটা নবীর কাছে স্পষ্ট হয়ে গেল যে কারা মুমিন এবং কারা মুনাফিক। শেষ আয়াত অর্থাৎ 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং তারপরও তারা কার্পণ্য করে, তারা যেন এই কৃপণতাকে নিজেদের জন্য ভালো মনে না করে। না, এটা তাদের জন্য অত্যন্ত খারাপ। কৃপণতা করে তারা যা কিছু জমাচ্ছে তাই কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি হবে। পৃথিবী ও আকাশের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই, আর তোমরা যা কিছু করছো আল্লাহ তা সবই জানেন। যে এই পৃথিবী আর আকাশ রাজ্যের মালিকানা আল্লাহ রব্বুল আলামিনের। এখানকার সমস্ত সম্পত্তি, সমস্ত আকাশ, চাঁদ, সূর্য, সাগর, পৃথিবী, গাছপালা, পশু পাখি, মানুষ, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে মানুষকে কিছু মালিকানা দেন, অধিকার দেন, এবং তিনি তাকে পরীক্ষা করেন সে তার এই মালিকানা কতটুকু আল্লাহর হুকুম অনুযায়ী সে আদায় করতে পারে। সে তার নিজের হোক, পরিবারের হোক, আত্মীয় স্বজনের হোক, গরিবের হোক, এতিমের হোক, মিসকিনের হোক, কতটুকু আদায় করে, অথবা এই হক আদায় না করে সে কৃপণতা করে জমিয়ে রাখে। তো এখানে বলা হয়েছে যে যারা কৃপণতা করবে, জমিয়ে রাখবে, কিয়ামতের দিন এই সম্পদ তাদের গলায় বেড়ি হবে। আর আল্লাহ তাআলা কৃপণদেরকে কখনো তিনি পছন্দ করেন না। যেমন এখানে ইরশাদ হচ্ছে, কৃপণ ব্যক্তি যেন তার ধন সম্পদকে তার জন্য মঙ্গল মনে না করে, ওটা তার জন্য চরম ক্ষতিকর। ধর্মের ব্যাপারে তো ক্ষতিকর, এমনকি কোনো কোনো সময় দুনিয়াতেও ক্ষতির কারণ হয়ে থাকে। এর পরিমাণ এই হয় যে ওই কৃপণের মাল কিয়ামতের দিন তার গলায় জড়িয়ে দেয়া হবে। সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেন এবং সে ওই মালের যাকাত আদায় করে না, তার মাল কিয়ামতের দিন
ঠেকো মাথা বিশিষ্ট এবং চোখের উপর দুটি চিহ্নযুক্ত সর্প হয়ে গলাবন্ধের ন্যায় তার গলায় জড়িয়ে যাবে। যেমন এই উইন্টারে আমরা মাফলার ব্যবহার করি ঠান্ডা থেকে গলাকে বাঁচানোর জন্য, তো কিয়ামতের ময়দানে এই কৃপণদের গলায় বিরাট সাপ মাফলারের মতো গলায় জড়িয়ে ধরবে, তাকে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে, আমি তোমার মাল, আমি তোমার ধনভাণ্ডার। সুবাহান আল্লাহ। এরপর মুসনাদে আহমদে এই হাদিসটি রয়েছে যে লোকটি পালাতে থাকবে এবং সর্পটি তার পিছনে পিছনে দৌড়াতে থাকবে, অতঃপর তাকে ধরে নিয়ে গলাবন্ধের মতো তার গলায় জড়িয়ে যাবে, তাকে দংশন করবে। এবং মুসনাদে আবু ইয়ালার মধ্যে রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পিছনে ধনভাণ্ডার ছেড়ে মারা যাবে সেই ধনভাণ্ডার একটি কুষ্ঠরোগগ্রস্ত সাপের আকারে, যার চক্ষুদ্বয়ের উপর দুটি চিহ্ন থাকবে, তার পিছনে দৌড়াতে থাকবে। লোকটি পালাতে থাকবে এবং বলবে, তুমি কে? সাপটি বলবে, আমি তোমার সেই ধনভাণ্ডার যা পিছনে ছেড়ে তুমি মারা গিয়েছিলে। শেষ পর্যন্ত সাপটি তাকে ধরে নেবে এবং তার হাত চিবাতে থাকবে, অতঃপর অবশিষ্ট শরীরও চিবাতে থাকবে। থাপরানির হাদিসে রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মনিবের নিকট নিজের অভাবের কথা বলে এবং উদ্বৃত্ত মাল থাকা সত্ত্বেও মনিব তাকে কিছুই দেয় না, তার জন্য কিয়ামতের দিন ক্রোধে ফুসফুসকারী বিষাক্ত সাপকে ডেকে আনা হবে। অন্য বর্ণনায় রয়েছে যে অভাবী আত্মীয় তার ধনী আত্মীয়ের নিকট কিছু চাইবে, সে কিছুই প্রদান করবে না, তার এই শাস্তি হবে, এ সাপটি তার গলায় হার হয়ে যাবে। তাফসিরে ইবনে জারির থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। এবং বুখারী শরীফের একটা হাদিসে রয়েছে যে কার্পণ্য করে পুঁজি করে রাখা ধন সম্পদ বিষাক্ত সাপ রূপে কৃপণের গলায় ঝুলন্ত থাকতে দেখা যাবে। তাইলে আমরা এই হাদিসগুলো থেকে আমরা যেটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে যারা কৃপণতা করে সম্পদ জমা করে এবং তারা সম্পদের হক আদায় করে না, জাকাত দেয় না, গরিবের হক আদায় করে না, এতিমের হক আদায় করে না, তাদের এই জমানো সম্পদটা এত মহব্বতের সম্পদ, সেদিন হবে তাদের সবচেয়ে বড় বিপদের কারণ। এবং এত মুসিবত হবে যে এত বিশাল সাপ হবে, তাকে এমনভাবে জড়ায়ে ধরবে, তাকে কামড়াতে থাকবে আর বলবে, আমি তোমার জমানো সম্পদ, আমি তোমার জমানো সম্পদ, যে সম্পদের হক তুমি আদায় করে আসনি। আর শেষ একটা আয়াত বলে এ প্রসঙ্গে আমি আমার দাস শেষ করব। যেমন সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লক্ষ্য করো তোমাদেরকে আহ্বান জানানো হচ্ছে আল্লাহর পথে ধন মাল ব্যয় করার জন্য, জবাবে তোমাদের কিছু লোক কার্পণ্য করে, অথচ যে লোক কার্পণ্য করে সে আসলে নিজের সাথে নিজেই কার্পণ্য করে। আল্লাহ তো মুখাপেক্ষীহীন ধনশালী, তোমরাই বরং দারিদ্রের মুখাপেক্ষী। প্রিয় মা বোনেরা আমার, এত সুন্দর এত স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, দুজখের আগুন থেকে রক্ষা করার জন্য তিনি বারবার মানুষকে তাগিদ দিচ্ছেন যেন মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবনযাপন করে, রসুলের অনুসারী হয়, রসুলের সুন্নত পালন করে, ধনমাল যেটা তাকে দেয়া হয়েছে সেটা যেন সে সঠিকভাবে এর হক আদায় করে, হালাল উপায়ে রোজগার করে, হালাল উপায়ে সে তা ভাগ বন্টন করে গরিব মিসকিন এতিম সবার জন্য। কিন্তু সে যদি স্বার্থপর হয়, সে যদি শুধু তাকে চিনে, তার সন্তানকে স্ত্রীকে চিনে, এর বাইরে কারো কোনো হক আদায় করে না, জমা করে টাকা পয়সা রাখে, সোনা দানা রাখে, এর জাকাত দেয় না, এর হকও আদায় করে না,
এমনিতেও সে দান খয়রাত করে না, তাহলে এদের যে কি পরিণাম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামও বিস্তারিতভাবে এর ব্যাখ্যা করে দিয়েছেন। আমরা যতটুকু জানতে পারলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এ থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সবাই আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবন পরিচালনা করতে পারি। যা শুনলাম তা নিয়ে যেন আমরা পুরা সপ্তাহব্যাপী আমরা যেন মনে মনে চিন্তা করি, নিজেকে সংশোধন করি এবং ভালো হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করুন। আমাদের যাদের যে অসুবিধা, অসুখ বিসুখ, পেরেশানি, মুসিবত রয়েছে, তা থেকে আমাদের সবাইকে নাজাত দান করুন এবং জান্নাতে চলার পথ আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য, তামাম দুনিয়ার মুমিন মুসলমানের জন্য সহজ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।